বছর ঘুরে ফের ইস্যু রামনবমী। ২৬-এর নির্বাচনের টোন ইতিমধ্যেই সেট। ধর্ম ইস্যুতে যেভাবে দুই দলই সুর চড়াচ্ছে বুঝিয়ে দিচ্ছে আগামী বছরের বিধানসভা নির্বাচনের এজেন্ডা। এই আবহে ফের রামনবমী। সাধু সন্তদের একটা বড় অংশ কোটি খানেক জমায়েতের ঘোষণা করেছেন, আর এই নিয়ে অশান্তির আশঙ্কা প্রকাশ করা হয়েছে প্রশাসনের তরফে। কিন্তু প্রশ্ন উঠছে, হঠাৎ কেন অশান্তির আশঙ্কা? কোনো সুপরিকল্পিত ছক? অশান্তির দায় কি নেবে প্রশাসন? অশান্তি রুখতে কি ব্যবস্থা নেওয়া হবে? মুখ খুলেছেন সাধু সন্তরা। প্রশাসন রামনবমীর আগেই আশঙ্কা প্রকাশ করেছে। তো এই আশঙ্কার কারণ প্রশাসনের কাছে আছে। তো প্রশাসন কোন সোর্স থেকে আশঙ্কা পাচ্ছে, তো আমরা আশা করি সেই সোর্সের মাধ্যমে জেনে যেখান থেকে এই ধরনের যারা আশঙ্কা করছে, তো এই ধরনের পরিকল্পনা যারা তৈরি করছে বা যাদের কোনো এই অসৎ উদ্দেশ্য আছে, তাদের বিরুদ্ধে আগে থেকেই ব্যবস্থা নিলে আমরা খুশি হব। আমার প্রশ্ন, কিসের এই প্রস্তুতি? এই প্রস্তুতি কি রাম ভক্তদের শ্রদ্ধা নিবেদনের যে মাধ্যম, যে শোভাযাত্রা, যে মিছিল, যে সংঘবদ্ধ প্রয়াস, তাকে নিরাপত্তা দেওয়ার জন্য? পাল্টা কোনো সংগ্রাম হয়, সংঘর্ষ হয়, পাথরবাজি হয়, কোনো দাঙ্গা হয়, তার জন্য কিন্তু সম্পূর্ণরূপে প্রশাসন দায়ী থাকবে। বস্তুত ঐতিহ্য অনুযায়ী বাংলা ধর্মীয়ভাবে সহিষ্ণু। কোনো ধর্মের প্রতি অসহিষ্ণুতা প্রকাশ করেনি এ রাজ্যের মানুষ। আর সেই প্রসঙ্গকে সামনে রেখে রামনবমীতে ধর্মীয় সহিষ্ণুতা বজায় রাখার আবেদন জানিয়েছেন কার্তিক মহারাজ। আজকে এই রাজনীতি করে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করছেন। আমাদের ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, যেমন আজান হবে তেমনি হরিনাম হবে। সরকার থেকে বোল্ড স্টেপ নিতে হবে যে এই সরকারের এই রাস্তা দিয়ে যেমন হিন্দুরা যাবেন, তেমনি মুসলিমরা যাবেন, তেমনি সমস্ত সম্প্রদায়, ধর্ম সম্প্রদায়ের মানুষ তাদের উৎসব পালন করবে। সব মিলে রামনবমী ঘিরে এখন থেকেই উত্তাপ বাড়ছে রাজ্যে। প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।